শাহেদ, এই সোফার পিছনের দেয়ালে একটা সুন্দর ওয়ালমেট ঝুলাবো। তোমার ঘর তুমি যেভাবে খুশি সাজাও, বাসা চেঞ্জ করে আমি ক্লান্ত। আমি আর কিছুতে নেই। ঠিক আছে, বাসা গোছানো শেষ হোক, বাকি সাজানোর কাজ আমি একাই করব। আম্মু, আমার জন্মদিন চলে এসেছে। হ্যাঁ বাবা, পরশুদিন তোমার জন্মদিন। লাবিব বাবা তার জন্মদিনে কি চায়? আমাকে একটা সাইকেল কিনে দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা সুন্দর নীল রঙের সাইকেল কিনে দেব। ওখানে ওটা কিসের ছায়া? কোথায়? বেডরুমের দরজার কাছে। কি যে বলো না, নতুন বাসায় এসে ভৌতিক গল্প শুরু করলে। আরে না, সত্যি মনে হলো একটা ছোট্ট ছায়া দেখতে পেলাম। আমাদের লাবিব সোনামণির ছায়া দেখেছো? লাবিব তো এখানেই। ওই নীল রঙের কাগজগুলো দাও। এই নাও, বাকি সব সাজানো তো শেষ। কেকটা টেবিলের উপর নিয়ে আসি। কি মজা, কি মজা, আমার জন্মদিন। হ্যাপি বার্থডে বাবা। হ্যাপি বার্থডে লাবিব। তোমা, কেক বোয়ার জন্য রেখে দিও একটু। মা, মিঠুর জন্য কেক রেখো। মিঠুর আব্বু আম্মু কেক খাবে না বলেছে। মিঠু? মিঠু কে? আমার বন্ধু মিঠু। কি বলছো না বলছো? আহা তোমা, বাচ্চারা এরকম অনেক কিছু কল্পনা করে। লাবিব তো সারাদিন বাসায় একা একা খেলে, তাই নিজের মতো কিছু বন্ধু কল্পনা করে নিয়েছে। তাই বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছি। আম্মু, মিঠু কিন্তু 2 পিস কেক চেয়েছে। আচ্ছা বাবা, তোমার বন্ধু মিঠুর জন্য 2 পিস না, 3 পিস কেক রাখবো। শাহেদ শোনো, একটা অদ্ভুত কথা বলি। কি অদ্ভুত কথা? আজ রাতের জন্য 4 পিস মাছ রান্না করেছিলাম। ভেবেছিলাম 1 পিস রেখে দেব, কাল সকালে তোমার অফিসের খাবারে দেওয়ার জন্য। হ্যাঁ দিবে, তো কি হয়েছে? রান্নাঘরে গিয়ে দেখি 3 পিস মাছ, 1 পিস গায়েব। নিশ্চয় বিড়াল বাবাজি খেয়ে গেছে। এই 10 তলার উপরে বিড়াল আসবে কোত্থেকে, তাও আবার রান্নাঘরে? তুমি যেভাবে লিফট দিয়ে ওঠো, তোমার বিড়াল বাবাজিও ওভাবে লিফট দিয়ে উঠেছে। কি যে বলো না। আবার হতে পারে মনের ভুলে তুমি 4 পিসের জায়গায় 3 পিস মাছ রান্না করেছো। এটা হতে পারে। হঠাৎ করে শাহেদ আর তমার দৃষ্টি গেল লাবিবের দিকে। মিঠু, দুষ্টামি করলে পড়ে যাবে। এই যে নড়াচড়া করছো, এটাই দুষ্টমি। পড়ে গেলে মাথায় ব্যথা পাবে। আম্মু বলেছে মাথায় ব্যথা পেলে মাথায় আলো হয়ে যায়। কি বলেছো ওকে এগুলো? মাথায় আলো হয়ে যায়? এখন একা একা এসে বলছে। তুমি আছো মাথায় আলো হয়ে যাওয়া নিয়ে? আমি ভাবছি ও এত মিঠু মিঠু করে কেন। তোমাকে তো ওই দিন বুঝিয়ে বললাম, কল্পনা করে বাচ্চাটা, আবার ভাবছো কেন? তবু আমার ভালো লাগছে না ওরে মিঠু মিঠু করা। আবার এসব ভাবছো? তোমাকে তো বললাম, আমার মনে হয় তুমি ফ্রিজ থেকে মাছ কম বের করেছো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। লাবিব, এসো আরেক গাল খেয়ে যাও। আমি তো আসতে চাচ্ছি আম্মু, মিঠু আমার পা ধরে রেখেছে। এই মিঠু, দুষ্টুমি করো না। লাবিবের কথা শুনে তমার চেহারাটা চিন্তিত হয়ে গেল, যদিও শাহেদ নিশ্চিন্তে খাবার খেতে থাকলো। বুয়া, এই কেকটা খাও। আর শোনো, ফ্রিজে একটা আস্ত মুরগি রাখা আছে, ছোট ছোট করে কাটো, রান্না করব। ঠিক আছে। আমি তাহলে ঘর গুছাই, কিছু লাগলে আমাকে ডেকো।
ভাবি তাড়াতাড়ি এদিকে আসুন। হায় হায়, কি হলো খালা? দেখুন মুরগির এই অবস্থা কেন? পুরো মুরগিটা খামচে খামচে কে জানি খেয়েছে। কাঁচা মুরগি খেয়েছি? কি বলছো না বলছো? আমি ঠিকই বলছি, দেখুন কেমন দাঁতের দাগ বসে আছে, বড় কামড়ের দাগ, আবার ছোট মানুষের দাঁতের মতো দাগও আছে। ঠিকই তো বলেছ, এ কি ভয়ঙ্কর অবস্থা। ভাবি, বাসায় কি আপনার ছোট বোন বেড়াতে এসেছে? কই না তো। মনে হলো কে যেন হেঁটে আপনার বেডরুমের দিকে গেল। কি বলছো? আমিও আজকাল কি কি যেন দেখি, মনে হয় ছায়া দেখি। একটা বাচ্চা হাঁটে, বড় কেউ আছে। আপনার মুরগি আপনি রাখুন, আমি আর এ বাড়িতে কাজ করতে পারবো না। বুয়া, আমাকে এভাবে রেখে যেও না, কোনো সমাধান জানা আছে? আমি সোলাইমান মুন্সিকে বাড়িতে আনতে পারি। সুলাইমান মুন্সি? সে আবার কি? বড় ভালো লোক, অনেক ধ্যান জ্ঞান তার, সে আপনাকে একটা সমাধান দিতে পারবে। ঠিক আছে, তাহলে তাকে ডাকার ব্যবস্থা করো। আম্মু, মিঠুর গলায় মুরগির হাড় আটকে গেছে, ও কান্না করছে। বিকেলে এলো সুলাইমান মুন্সি। কি ব্যাপার, আমাকে সমস্তটা খুলে বলুন। আমার স্ত্রী তমা প্রায় ঘরে কাকে যেন দেখতে পায়। কাকে না, বলো কাদেরকে, কারণ আমি একাধিক ছায়া দেখেছি। হ্যাঁ, তাছাড়া আমাদের 5 বছরের ছেলে লাবিব সারাদিন কার সাথে যেন খেলা করে, মিঠু মিঠু বলে ডাকে। আমরা প্রথমে ভাবতাম ওর কল্পনা। প্রায়ই আমাদের বাড়িতে খাবারও উধাও হয়ে যায়। বিশেষ করে আমি আপনাকে আজকে দুপুরের একটা কথা বলতে চাচ্ছি। সুলাইমান মুন্সি কিছু দোয়া পড়ল, এরপর হঠাৎ ঘরের মধ্যে কিছু মানুষ হাঁটার শব্দ পাওয়া গেল। ভূতদেরকে সুলাইমান মুন্সি আর লাবিব ছাড়া কেউই দেখতে পাচ্ছিল না। তোমরা কারা, সত্যি করে বলো। আমরা এক সময় জমিতেই থাকতাম। মানে? মানে বিল্ডিং হওয়ার আগে এখানে অনেক বড় একটা বটগাছ ছিল। সেই বটগাছে আমি আর আমার পরিবার নিয়ে থাকতাম। তারপর কি হলো? তারপর একদিন সেই গাছ কেটে ফেলে বিল্ডিং তোলা হলো। তারপর থেকে আমি আমার স্ত্রী আর ছেলে মিঠুকে নিয়ে এখানেই থাকি। এভাবে মানুষের বাড়িতে থাকো, তাতে তো তাদের সমস্যা হয়। আমি চেষ্টা করি কাউকে ভয় না দেখাতে, নিজেদের মতো থাকতে। তোমরা তাদের খাবার খেয়ে ফেলছো, নানা সময় তোমাদের ছায়া দেখে তারা ভয় পাচ্ছে। কিন্তু আমাদেরকেও তো খেয়ে বাঁচতে হবে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু মানুষকে বিরক্ত করা তো একদমই ঠিক নয়। আমার কিছুই করার নেই। আমার পরিবার নিয়ে টিকে থাকতে হলে আমাকে এখানেই থাকতে হবে। দেখো, আমি তোমার বিপদটা বুঝতে পেরেছি, তাই আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি না। তা করছেন না, কিন্তু আমি বা কি করতে পারি? এই শহরের শেষ মাথায় ছোট্ট একটা জঙ্গল আছে, তুমি পরিবার নিয়ে ওখানে চলে যাও। আশা করি বন জঙ্গলে তোমাদের খাওয়ার কমতি হবে না। আজ পর্যন্ত আমাদের সাথে কেউ এত সুন্দর করে কথা বলেনি। তুমি আর কথা বাড়িও না, চলো আমরা আজই সেই জঙ্গলে চলে যাই। না, আমি লাবিবকে রেখে কোথাও যাব না। লাবিব, তুমি বাবা মায়ের কাছে এসো। তোমার বন্ধু মিঠু খুব ভালো থাকবে, তুমি ওকে তোমার একটা খেলনা দিয়ে দাও। কেন, মিঠু আমাদের সাথে আর থাকবে না? না, মিঠু ওদের নিজেদের বাড়িতে চলে যাবে। কিন্তু আমি আর মিঠুর সাথে খেলবো না। ওর বাবা অনেক দূরের অফিসে কাজ করবে, তাই ওদের যেতে হবে। আম্মু, আমি তাহলে আমার সাইকেলটা মিঠুকে দিয়ে দেই, এটার অনেক পছন্দ। দাও বাবা। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক বিরক্ত করেছি, মাফ করবেন। তোমাকে অনেক ধন্যবাদ, এত সহজে সবকিছু বুঝেছো তাই। ওরা চলে গেল।